সুপ্রভাত আমার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। তো রবিবারের ভিডিওটা তোমাদের শেয়ার করে নিচ্ছি। তো রান্না হবে মুরগির মাংস, ভোলা মাছের ঝাল, আর এই তো তোমরা দেখতে পাচ্ছ রান্না করে নিচ্ছি আমি আলু আর পেঁয়াজকলি ভাজা। পেঁয়াজকলি ভাজাটা কিন্তু এই শীতে গরম ভাতে মেখে খেতে খুব ভালোই লাগে, তাই না? আর এই যে দেখছো ভোলা মাছ, ভোলা মাছ খেয়েছি অনেক, সেটা হোটেলে কোনো হোটেলে গিয়ে খেয়েছি। হুম, কলকাতায় একটু পাওয়া যায় ভোলা মাছ, শিলিগুড়িতেও ভোলা মাছ ভালোই পাওয়া যায়। তবে এই প্রথম কিন্তু বাড়িতে এনে ভোলা মাছ রান্না করে খাওয়া হচ্ছে। যাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে তাদের জন্য ভোলা মাছ খাওয়া ভীষণই ভালো। তো এই যে প্রথমবার আমাদের বাড়িতে রান্না হচ্ছে ভোলা মাছের ঝাল। আর সারাদিন আজকে আমার এই তো এখানে আমি পেঁচিয়ে রেখেছিলাম একটা পাতলা চাদর, কারণ দুদিন থেকে আমার প্রচণ্ড সর্দি কাশি, আর একটু সর্দি কাশি হয়ে গেলে আমার গলা ব্যথা হয়। তো কান আর গলা পেঁচিয়ে রেখেছি। তোমরা তো সবাই জানো ঘরে ঘরে এখন ভাইরাল ফিভার, সর্দি কাশি হয়ে যাচ্ছে, তো সবাই সাবধানে থেকো। আর এই যে ভোলা মাছের ঝাল কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। দেখতে ভীষণই লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। প্রথম রান্না করেছি আমি নিজের হাতে ভোলা মাছের ঝাল, তবে ধনে পাতা দিতে ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখে নাও, আলু পেঁয়াজকলি ভাজা আমার ভীষণ প্রিয়। লুচি দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, তবে গরম গরম। আর এই যে দেশি মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, আলুটাকে আগে ভেজে তুলে রেখেছি। মাংসটা একদমই কষা কষা রান্না হচ্ছে, মানে রান্না হয়েছিল আর কি। আর শীতকাল তো, তাই সমস্ত রান্নার শেষেই আমি কিন্তু ভাতটা করি, যাতে খাওয়ার পাতে ভাতটা একদমই গরম থাকে। আর দেখো, মাংস রান্না করবো আর গোটা রসুন দেবো না? গোটা রসুন তো মাংস রান্না করলে তোমরাও দিয়ে থাকো, আর আমি তো দেবই, কারণ গোটা রসুন আমার ভীষণ প্রিয়। আমি কিন্তু ডিমের কারি যখন রান্না করি তখনও কিন্তু গোটা রসুন দিই, কারণ আমি ছোটোবেলা থেকে গোটা রসুনটা খেতে ভালোবাসি ভীষণ। এই যে দেখো, আমার এই লাল লাল ঝাল ঝাল চিকেন রান্নাটাও হয়ে গেল। আজকে আমার কোনো কাজ করতেই ইচ্ছা হচ্ছে না, তবুও কিন্তু সব কাজ করতেই হচ্ছে। ভীষণই ক্লান্ত লাগছে, কারণ সর্দি কাশি আর এই যে জ্বর, শরীরটা একদম কাহিল হয়ে যায়। কিন্তু কি করব বলো, আমাদের মেয়েদের তো রান্না বান্না বাসন মাজা বাইরে যতই কাজ করি না কেন, আমরা বাড়িতেই কাজগুলো আমাদের করতেই হবে, তাই না?